170টি টিয়া পাখি উদ্ধার কাকসার বাসকোপা টোল প্লাজা থেকে 4 চাকার গাড়ি সহ ধৃত 2 পাচারের আগে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার হল কাকসায়। একটি 4 চাকার গাড়ি সহ 2 জনকে গ্রেপ্তার করে বন দফতর। ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বন দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি 4 চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে 170টি টিয়া পাখি আসছিল। পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া ছক ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাসকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দি রয়েছে 170টি টিয়া পাখি। তৎক্ষণাৎ চন্দনা প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ দিঘি এলাকার বাসিন্দা ও হান্নান শেখ পূর্ব বর্ধমানের সারাইটিকর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মণ্ডল সহ বনদপ্তরের কর্মীরা। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিই। 2 জনকে গ্রেপ্তার করা হয়। পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয় শান্ত পরিবেশে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়েও খোঁজ চালানো হবে। আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে। সেটা একটা গাড়ি করে আসছে, পাটনা থেকে আসছে, বর্ধমান যাবে। সেই খবরের সূত্র ধরে আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাসকোপা টোল প্লাজা রাজবাঁধে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি, তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা 170টি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি, যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিটস বলা হচ্ছে। শিডিউল 1-এর অ্যানিমেল এটা। এবং আমরা 2 জন আসামিকেও অ্যারেস্ট করি, যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই 170টি বিরল প্রজাতির যে চন্দনা টিয়া, সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক। এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে। আমি সুদীপ ব্যানার্জি, রেঞ্জ অফিসার, দুর্গাপুর রেঞ্জ।